যাদেরকে দিয়ে আন্দোলন করানোর চেষ্টা করা হয়েছে সবাই টাকার গন্ধ পেয়ে গেছে। কি লাভ জনগণের? কাউকে সরকারের তরফ থেকে গুলি করে কোনো আইন শৃঙ্খলা রক্ষা করে গুলি করবে, একজন মানুষ মারা যাবে, 10 জন মানুষ মারা যাবে, 100 মানুষ মারা যাবে, সরকারের কি লাভ? সরকার অস্থিতিশীল হবে, সরকারের তো এখানে কোনো লাভ নেই। এখানে লাভটা কাদের আমাদের তো ভেবে দেখতে হবে। সেখানে যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা লাশ ফেলে, এর আগে দেখছেন আপনি, এর আগে যখন বিএনপি এবং তার জোটের নেতারা বলতো যে টেলিফোনে শোনা গেছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ চাই, নাহলে তো আন্দোলন জমছে না। তো এবার তাদের আন্দোলন খুব ভালো করে জমানোর চেষ্টা করছে। তারা শিবির, জঙ্গি, জামাত এগুলো নামিয়ে বিএনপি তাদের উপর ভর করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। মানুষের মানে নিজেরা যুদ্ধ মানে গুলি ছুটছে, পুলিশ তো ছুটছে। আপনার কেপিআই যেটা বিটিভি ভবন, সেটাকে যদি 9 ঘন্টা তাণ্ডব চালানো হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেইটাকে উদ্ধার করতে যেয়ে যদি ওখানে কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে বা পুলিশ নিজেকে আত্মরক্ষা করার জন্য করে থাকে বা ওই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কিছু করে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে এখানে কেন করলো, তো সব সরকারই করেছে। বিএনপি সরকার যখন ওই সারের দাবিতে কৃষকরা আন্দোলন করেছিল দিনাজপুরে, একেবারে ব্রাশ ফায়ারে একসাথে 11 জনকে মেরে ফেলেছিল। আমাদের বিএনপি 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, 21,000 নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগকে হত্যা করেছে। 2004 সালে গ্রেনেড হামলা করে আমার নেত্রীকে সহ দলের সকল নেতাকে তারা হত্যা করতে চেয়েছিল। বিএনপির নেতা যখন জিয়া রহমান যখন ক্ষমতায় ছিল তখন প্রায় 21 বার সামরিক কূ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ অফিসারদের, সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে। এইরকম একটা যারা প্রতিনিয়ত মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা এবং বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় গিয়েছে, তারা এখন দেশে একেবারে গোল্লা গোল্লা কথা বলে, মানে খুব সুন্দর করে, যিনি তাদের পার্টিটা ফুলের মতো একেবারে পবিত্র, জীবনে কোনোদিন তাদের গুলিতে মৃত্যুবরণ করেছে এমন কাউকে দেখা যাবে না। গভীর রাতে তাদের ছাত্র দলের ছেলেরা এবং পুলিশের শামসুনার হলে, নীলুফার চৌধুরী মনির হলে, যে গভীর রাতে পুলিশ এবং ছাত্রদল মিলে যে ঘুমন্ত নারীদের, ঘুমন্ত মেয়েদের উপরে যে আক্রমণ, যে পৈশাচিক নির্যাতন করেছিল, সেটা ভুলে গেছে। 89 ছাত্র ডাকসু নির্বাচনে আমি তখন রোকেয়ালে জিএস নির্বাচিত হয়েছিলাম, আমার নেতৃত্বে যে ছাত্রী মিছিল ছিল তার উপরে ছাত্রদল হামলা করে শত শত মেয়েকে মানে সাইকেলের চেন রড দিয়ে যেভাবে পিটিয়ে আহত করেছিল, এগুলি ওনটা ভুলে যান। এই জায়গায় তো প্রশ্নটা রাখা হচ্ছে যে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন যে হাই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই কেন আওয়ামী লীগের বিপক্ষে গেল? বিপক্ষে কেউ যায়নি, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝানো হয়েছে। যেই নির্ধারিত একটা বিষয়, যে বিষয়ে আমরাও একমত, আমরা সবাই একমত, মাননীয় প্রধানমন্ত্রী একমত, আমরা লড়ছি, সেই বিষয়টাকে তাকে লেন্দি করে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। আপনি যদি অবাক হবেন, উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে ক্লাস 7-এর ছাত্ররা তার ক্যাপ্টেনকে ফোন দিচ্ছে, তুমি স্কুলে আসো, আমরা একসাথে নামবো। ওরা বলছে যে না, আমার মা আওয়ামী লীগের নেত্রী, আমি ওখানে যাব না। বলছে তুমি তো লিডার আমাদের, তুমি আসলে বেশি টাকা পাবে, আমরা টাকা পাচ্ছি। এইটা হচ্ছে বাস্তবতা। স্কুলে স্কুলে টাকা দেওয়া হচ্ছে, মাদ্রাসায় টাকা দেওয়া হচ্ছে। টাকা ছাড়া কি কেউ এইভাবে আন্দোলন করে? এভাবে এখন যে যাদেরকে দিয়ে আন্দোলন করানোর চেষ্টা করা হয়েছে সবাই টাকার গন্ধ পেয়ে গেছে। কারণ এই যে অস্থিতিশীল করার জন্য তো এমনি হচ্ছে না, এটার জন্য প্রচুর ইনভেস্ট করা লাগছে। এটা দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত এখানে কাজ করছে, তারা এখানে ইনভেস্ট করছে, সরকারকে উৎখাতের জন্য চেষ্টা করছে। কিন্তু এইটি তো ওই যে বললো গোলাম মাওলা রানী, আমি একমত যে এত সোজা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে আমাদের জননেত্রী শেখ হাসিনার মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন, জাতির জনকের কন্যা আছেন, তার রাজনীতির ক্যারিয়ার আছে, তার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, তাকে একেবারে বললো আর উনি পদত্যাগ করলেন। মানুষকে কার কাছে ছেড়ে দিবেন বলেন? পদত্যাগ করে কি তারেক জিয়াকে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ, নাকি জামাতের ওই যারা এখন আছে তাদেরকে ক্ষমতায় আনবে?